হ্যাঁ, অবশেষে কি এখানে চায়ের বিরতি, আমাদের এখানে চায়ের বিরতির জন্য আমরা কিন্তু এখানে অবস্থান করলাম। তো আমরা চাটা খেয়ে আবার আমাদের আগের জায়গায় আড্ডা দেওয়ার জন্য চলে যাবো। হ্যাঁ, এই তো আমাদের চা চলে এসেছে। আমরা 5 জন, 5টা চা আছে, 5টা চা হবে। তবে একজনের জন্য চা নিয়ে নাও। চা কি কখনো খাইছে না এর আগে? এই দোকানটা কিন্তু আমরা পুরোনো দোকান, ঠিক আছে। আমি যদি এইখানে কখনো আসি, মানে আদার্স আমার ভুলে আমি কিন্তু অন্য জায়গায় কোথাও চা খাই না, এইখানে খাবো, ঠিক আছে। চা ভালো লাগতো, এখানে চা ভালো লাগতো, এটা অস্বীকার করার কাজ নাই। যদি ভালো না লাগতো তাহলে আমি ওই 10টা দোকান, এখানে আরো 2টা দোকান আছে, ওইখানে এখানে আসতাম না। কথা ক্লিয়ার? তবে চায়ের জন্য কিন্তু রিজেক্ট পাওয়া গেল, কারণ আমি যেহেতু আগেই বলেছি এখানে চায়ের কোয়ালিটি খুব ভালো, চা খুব ভালো মানের চা। তো আমার সঙ্গে যারা আছেন সঙ্গে সবাই প্রশংসা করছে চায়ের, চা খুব ভালো চা। যাই হোক, মান সম্মান বাড়ছে, এটাই সবচেয়ে বড় কথা। কি চা ঠিক আছে? ये साला कहाँ से आ गया? ये साला कुत्ते यहाँ आ गया। कुत्ते, कहाँ से आया? मैं ये तेरा साले, खून पी जाऊंगा। ये साले এখন কিন্তু আমরা এই, যার যার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো আর কি, যতক্ষণ এখানে আছি। তো এখন কি শুরু করা যাক, আমরা কে কি নিয়ে কথা বলবো একটু দেখি। সিনিয়র শুরু করো। হ্যাঁ, আমার তরফ থেকে প্রথমে সেটা হলো অনেকদিন পর ছুটি করলাম, আজকে সাপ্তাহিক ছুটি। মাঝে মধ্যে আমরা তো কর্মজীবনে থাকি, যেই অল্প একটু সময় পাই ওইটাও আমাদের অনেক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকতে হয় সংসারে। আচ্ছা, তা আজকে একটু সময় পেলাম, একটা হঠাৎ করে আপনার সাথে দেখা, আপনি নিয়ে আসলেন আমাদেরকে ঘুরতে এখানে। তবে আসার পরে অনেক ভালো লাগতেছে, সময়টা খুব এনজয় করতেছি। এবং আজকে থেকে আমার মনে হয় যখনই সময় পাবো তখনই একটু দূরে কোথাও যাইয়া আপনার একটু বিনোদনের ব্যবস্থা করলে ভালো হয়, তাহলে আমাদের মনটাও একটু ভালো থাকে। কাজ করতে করতে তো একঘেয়েমি লাগে। তো যখনই সময় পাবেন আমাদেরকে নিয়ে এরকম ঘুরতে আসবে। তো এখন সেকেন্ড বুড়া বলো। আমার বলার কিছু নেই, এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে, এতটুকু জানি। তবে মাঝে মধ্যে একা একা আসো না, আমাদেরকে নিয়ে একটু ঘুরতে আসো। আচ্ছা, যে আপনারা আমি বলি যে গতকালকে তো আপনি কোথাও ঘুরতে যান না, মানে আপনি ব্যক্তিগত কাজে লিপ্ত ছিলেন, তাই না? জি। আচ্ছা, আজকে যে আমাদের সাথে আসলেন, বিশেষ করে এবার আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করেন যে ঘুরতে আসলে কি কি মানে পরিবর্তন হয় মনের। আসলে মনের পরিবর্তন কি, যে আজকে আসলাম আমরা যে নৌকা ভ্রমণ করলাম, এটা মনে হয় 10-12 বছর পরে নৌকায় উঠলাম। এই যে নৌকাটা ভ্রমণ করে আসলাম, খুবই ভালো লাগছে। নদীর ঢেউ দেখলাম, তারপরে আপনার যে দৃশ্যগুলা দুই পাশে, শহরের দুই পাশ যে দৃশ্যগুলো দেখলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো মনটা ফ্রেশ লাগতেছে।